আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আসুন প্রতিদিন তওবা করি। এ সম্পর্কে কিছু কথা শুনি। কথাগুলো শোনার আগে একটি রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আমরা প্রতিনিয়তই কম বেশি জেনে বুঝে বা না জেনে অসংখ্য পাপ করে থাকি। যেমন রাস্তায় চলার সময় চোখকে সংযত রাখতে পারি না, আবার কারো সাথে হয়তো মিথ্যা বলে ফেলি, আবার কারো মনে কষ্ট দিয়ে ফেলি, অথবা রাস্তায় অন্য মানুষের কষ্ট হয় এমন কোনো কাজ করি। যেমন রাস্তায় ময়লা ফেলা, এমনভাবে চলাফেরা করা যাতে অন্য পথচারী বা যানবাহন আরোহীরা কষ্টে পড়েন। আবার আমাদের অনেক ভাই হয়তো টাকনুর নিচে কাপড় পরেন, বা দাড়ি কেটে ছোট করেন, বা ধূমপান করেন। এসব অনেক কঠিন গুনাহ। আমরা কি কখনো এসব গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাই? কখনো কি আমরা ঘুমানোর আগে চিন্তা করেছি আজ সারাদিন কি কি পাপ করেছি? আমরা কি আমাদের পাপগুলোকে আদৌ পাপ মনে করি? আল্লাহর কাছে মাফ চাইলে তিনি অত্যন্ত খুশি হন। আমরা আল্লাহর কাছে নিয়মিত প্রার্থনা করে আর পরবর্তীতে পাপ না করার প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারি। যখনই হাতে সময় পাওয়া যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পড়তে থাকা উচিত আস্তাগফিরুল্লাহ। আমরা নিয়মিত ক্ষমা প্রার্থনা করে ও দুয়ার মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার ওলি ও মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। তওবা করা সম্পর্কে কিছু হাদিস শুনি আসুন, যেগুলো আমাদেরকে নিয়মিত তওবা করতে আরো উৎসাহ যোগাবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, আল্লাহর শপথ, আমি প্রত্যহ ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা ও তওবা করে থাকি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, যিনি চিরঞ্জীব অনিশ্বর, এবং আমি তার কাছে তওবা করছি। সে ব্যক্তির পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে, যদিও সে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়ার মতো বড় পাপ করে থাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, যখন তুমি আমাকে ডাকবে ও আমার ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার নিকট ক্ষমা চাও, তবু আমি তোমাকে ক্ষমা করব। আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করো, কিন্তু আমার সঙ্গে কাউকে শরিক না করে থাকো, তাহলে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকট উপস্থিত হব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি তওবা করাকে খুব পছন্দ করেন। আমরা বেশি বেশি প্রতিদিন তওবা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। খাস করে যখনই সময় পাবো তখনই নিয়মিত সর্বদা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।